আপনাদের আগে শুরু হয়েছে না বাইটস? ওকে, আজকের টপিক হচ্ছে লোকাল এসইও। আমাদের সিএসটা নিয়ে। আচ্ছা, লোকাল এসইও কি? আচ্ছা, লোকাল এসইও হলো এমন একটি প্রসেস যার মাধ্যমে আপনার ব্যবসা গুগলের নিজের এলাকায় মানুষদের কাছে সহজে পৌঁছাতে পারবেন। তার মানে এই লোকাল এসইওটাকে আমরা আরও অন্যভাবেও বলতে পারি যে নির্দিষ্ট এরিয়াতে নিজের বিজনেসকে কি করা, গুগল ম্যাপের মাধ্যমে অপটিমাইজ করে মানুষের কাছে খুব সহজে পৌঁছানো এবং বিজনেসে সেলস বৃদ্ধি করা। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার যদি কোনো বিজনেস থাকে সেটাকে লোকাল এসইও মাস্ট বি করতেই হবে নির্দিষ্ট এরিয়াতে। যেমন উদাহরণস্বরূপে কেউ গুগলে লিখলো রেস্টুরেন্ট নিয়ার মি, তখন যেসব রেস্টুরেন্ট লোকাল এসইও করছে সেগুলো আগে দেখাবে। সো দেখেন, আমরা যদি এখানে সার্চ করি রেস্টুরেন্ট নিয়ার মি, তাহলে আমার এই আশেপাশে যেসব রেস্টুরেন্টগুলো আছে সেই রেস্টুরেন্টগুলোই কিন্তু চলে আসবে। এগুলো কি আমার আশেপাশে যেগুলো, সেগুলো না? এটা হচ্ছে কোথায় এই রেস্টুরেন্টটা? পান্থপথ সিগন্যালের এখানে, তাই না? তারপরে এই একটা, এটাও কোথায়? কারণ বাজার, তাই না? তারপর হচ্ছে হোটেল সুপারস্টার, এটাও কি আমার আশেপাশে। সো আমার লোকেশন সে ট্র্যাক করতেছে না, আমি যে ব্রাউজার থেকে সার্চ করতেছি এটা তো আমার লোকেশন সে ট্র্যাক করতেছে, হ্যাঁ, ওয়াইফাইয়ের মাধ্যমে। আচ্ছা দেখেন, এখানে পান্থপথ কেন আসলো? পান্থপথটা এখান থেকে দূরে না? অবশ্যই কিন্তু দূরে। তাহলে কারণ বাজার তো এখানেই, আমরা তো কারণ বাজারে অবস্থান করতেছি, তাই না? তাহলে উপরেরটা কেন আমার আগে আসলো, কারণ বাজারটা কেন পরে আসলো? অপটিমাইজটা অনেক ভালোভাবে করা, তাই না? তারপরে দ্বিতীয়টা আসছে। তারপরে দেখেন এই যে এই রেস্টুরেন্টটাও কিন্তু আমাদের এই যে পাশে এখানে, তারপরে কিন্তু এটা সবার নিচে আসছে। কারণ কেন? কারণ তারা হচ্ছে নির্দিষ্ট এরিয়াতে তাদের হয়তো বা প্রোফাইলকে ভালোভাবে অপটিমাইজ করতে পারে নাই, বা রিভিউ কম পড়ছে। সো এইগুলোর জন্য তার প্রোফাইলটা একটু ডাউন মারছে। সো তার মানে নির্দিষ্ট এরিয়াতে তাহলে নিজের বিজনেসকে অপটিমাইজ করা কতটুকু গুরুত্বপূর্ণ। কারণ আমরা কিন্তু এখন যেখানেই যাই না কেন সেই এরিয়াতে হয়তো বা সার্চ করে থাকি, কি এটিএম বুথ সার্চ করি না, তারপরে রেস্টুরেন্ট সার্চ করি। তার মানে আমাদের এখন যা কিছু প্রয়োজন পড়ে আমরা গুগল ম্যাপে গিয়ে কিন্তু সার্চ করে থাকি না, এখন খুঁজি যে মানুষকে জন্য বলি যে ভাই এখানে হোটেল কোথায়, রেস্টুরেন্ট কোথায়, এরকম বলি। আর এখন কিন্তু বলি না, ইন্টারনেট থাকলে ফোন থেকে আমরা সার্চ করে থাকি নির্দিষ্ট এরিয়াতে। তাহলে এখন বলেন যে তাহলে নির্দিষ্ট এরিয়াতে নিজের বিজনেসকে অপটিমাইজ করা কতটুকু গুরুত্বপূর্ণ। সো ওকে, আজকে লোকাল ইস্যুতে আমরা লোকাল ইস্যু কেন শিখবো বা লোকাল ইস্যু কেন গুরুত্বপূর্ণ। নতুন ছাত্রদের জন্য ইজি টপিকস, ফ্রিল্যান্সিংয়ের জব দুটোই কাজে আসে। লোকাল বিজনেস খুব বেশি থাকে, রেজাল্ট তুলনামূলক দ্রুত পাওয়া যায়। তার মানে এটা খুব দ্রুত গতিতে আপনি রেজাল্টটা পাবেন। সো আর ফ্রিল্যান্সিং সেক্টর যদি বলেন, ফ্রিল্যান্সিং সেক্টরেও এই জবটা অনেক ভালো পরিমাণ আছে। সো আমরা সেটাও একটু জাস্ট ফিল্টার করে আসি। ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, আমরা দুইটা দিয়ে দেখব। দেখেন লোকাল এসইওতে এই একটা প্রোফাইল, তারপরে আরেকজন ছিল টপ, এটা তো করা যায়। ম্যাপ সাবমিশন, এটা দেখি, এটা সুযোগ করলে এটা দেখাই দেবো। এটা খুব সুন্দর একটা কাজ। আচ্ছা দেখেন সে কি করে, আই উইল অপটিমাইজ ইউর গুগল মাই বিজনেস লিস্টিং ফর লোকাল এসইও অ্যান্ড জিএমবি ম্যাপ র্যাঙ্কিং। সো সে এখন পর্যন্ত সে তার প্রোফাইলে সেল করছে 539টা, 3টা অর্ডার তার প্রোফাইলে রানিং, এবং সে হচ্ছে লেভেল 2, এবং তার গিগটা মূলত ফাইবার চয়েস ব্যাচ পাইছে। এটা ফাইবার প্রতি মাসে এক একজনকে এটা দিয়ে থাকে। সো তার বেসিক হচ্ছে কত? $15। সে বেসিক প্যাকে সেল করে $15, তারপরে স্ট্যান্ডার্ডে সে সেল করে $75, এবং প্রিমিয়ামে সেল করে সে $150। সো তার মূলত এটা সে কি করে থাকে। সো আচ্ছা, সে তেমন কোনো কিছু লেখে না, শুধু অপটিমাইজের কথাগুলোকেই
সে লিখে রাখছে। সো সে মূলত হচ্ছে পাকিস্তান 2020 সাল থেকে এই সার্ভিস সে প্রোভাইড করে থাকে। দ্বিতীয় জনের প্রোফাইলটা আমরা দেখি। দ্বিতীয় জনের প্রোফাইলটাও সেম একই রকম, সে তার রানিং অর্ডার কত, 7টা রানিং অর্ডার। তার প্রথম পেজই হচ্ছে কি $85। এবং দেখেন সে কি কি কাজ করে থাকে: লোকাল ইসিও, কিওয়ার্ড, জিএমবি অডিট, ম্যাপ অ্যান্ড লোকাল সাইটেশন অ্যান্ড হাই ডিএপিএ, ওয়েব টু জুরু, ব্যাকলিঙ্ক। আচ্ছা, আমরা ওই যে প্যান্থিনিয়ামে একটা প্রোফাইল ক্রিয়েট করছিলাম, মনে আছে? প্যান্থিনিয়ামে একটা ওয়ার্ডপ্রেস সাইট ক্রিয়েট করছি। এটা মূলত এটাকে বলা হয় কিন্তু ওয়েব টু জুরু ব্যাকলিঙ্ক। তার মানে এটা ওয়েবসাইট না, ওয়েবসাইট ক্রিয়েট করে সেখানে আপনি ব্যাকলিঙ্ক করতেছেন। আর এই যেই সাইটগুলো মূলত ফ্রিতে ব্যাকলিঙ্ক করা হয় বা ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করা যায়, সেগুলোকে ধরা হয় ওয়েব টু জুরু ব্যাকলিঙ্ক। আর যেগুলো প্রিমিয়াম, ওই সাইটগুলোতে যদি আপনি করতে যান, ব্যাকলিঙ্ক করতে যান, এগুলো হয়ে যায় তখন গেস্ট পোস্ট। যেগুলো হচ্ছে প্রিমিয়াম .com ডোমেন আছে, সেগুলোতে যদি আপনি কোনো পোস্ট করতে যান বা ওইখান থেকে যদি ব্যাকলিঙ্ক নিতে যান, তাহলে আপনাকে টাকা দিয়ে নিতে হবে। কারণ যে কেউ তো আপনাকে ওর নিজের সাইটে তো পোস্ট করতে দেবে না, দিবে? সো যদি পোস্ট করবেন তখন সেটার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে। তারপরে তার হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাক হচ্ছে $185। সে কি কি করে, যে বেসিক প্যাকস অ্যান্ড হচ্ছে বিজনেস, বুক মার্কেটিং এবং হাই ডিএপিএ ব্যাকলিঙ্ক করে দিবে এর সাথে। তারপর হচ্ছে প্রিমিয়ামেও তার হচ্ছে $385। এবং সে মূলত কোন দেশের, সে মূলত হচ্ছে বাংলাদেশের। তার প্রোফাইল 2022 সাল থেকে রানে। এখন ওনার 100টা ওয়েবসাইট থাকুক বা না থাকুক, হাই ডিএপিএ, ওয়েব টু জুরু ব্যাকলিঙ্ক করে দিবে। তার 100টা প্রোফাইল আগে থেকে ক্রিয়েট করা আছে। 100টা প্রোফাইল আগে থেকে এই সাইটগুলোতে তার ক্রিয়েট করে রাখছে। তার মানে কি, ওয়েব টু জুরু ব্যাকলিঙ্কে যে শুধু আমরা মনে করলাম যে pantinium.io, এটা না। যেমন ব্লগারে প্রোফাইল ক্রিয়েট করা আছে, wordpress.org-তে ক্রিয়েট করা আছে, উইক্সে ক্রিয়েট করা আছে, এবং সবগুলা ওয়েবসাইট সে কী করে রাখছে, গুগলে সাবমিট করে রাখছে। তার মানে ব্যাকলিংয়ের ক্ষেত্রে কি জানেন, আপনি যদি এই প্রোফাইলগুলো যদি 1টা মাস বা 6টা মাস ধরে আগে থেকেই যদি এগুলোকে রেডি করে রাখেন, আপনি এই যে আজীবন, আপনি মৃত্যুর আগ পর্যন্ত ওইগুলোতেই আপনি ওগুলো বিক্রি করে খেতে পারবেন। তার মানে আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করলেন, তাই না? তো সেই ওয়েবসাইটটাতে কি গুগলে সাবমিট করে রাখছেন, ওইখান থেকে আপনি ওয়েব টু জুরু ব্যাকলিং মানুষকে আজীবন সেল করতে পারবেন। কারণ নতুন তাকে সাইট ক্রিয়েট করে দিতে হবে না, আপনার নিজস্ব ওয়েবসাইটে আপনি পোস্ট করে দেবেন ওয়েব টু জুরু সাইটগুলোতে। এই জন্য 100টা লিস্ট, তারপরে আপনার ইটিসি, আপনি এগুলো আজীবন আপনি সেল করতে পারবেন। হ্যাঁ, একই প্ল্যাটফর্মে আপনি। আমরা এখন আসি গেস্ট পোস্ট, এটা তো পেইড। হ্যাঁ, এটা ফ্রিতে না। এই যে আচ্ছা, লোকাল এসইও কোথায় ব্যবহার করা হয়, বা লোকাল যে আমরা এসইওগুলো করি, তাই না? সো সেটা আমরা কোথায় কোথায় ব্যবহার করে থাকি। যেমন রেস্টুরেন্টের জন্য ব্যবহার করা হয়, জিম সেন্টারের জন্য ব্যবহার করা হয়, ডক্টর এবং ক্লিনিকের জন্য, তারপরে কোচিং সেন্টার, লোকাল শপ এবং সার্ভিস প্রোভাইডার যেমন প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, এদের ক্ষেত্রে কি করা হয়, লোকাল এসইওটা ব্যবহার করা হয়। তারপরে এই যে আপনি এসইও সার্ভিস দিবেন, এটার ক্ষেত্রেও কিন্তু লোকাল এসইওটা করা হয়। তার মানে একটা বিজনেস প্রতিষ্ঠান যদি আপনার থাকে, সেটার আপনি কি করতে পারবেন, লোকাল এসইও মাস্ট বি করতে পারবেন। তার মানে জিম সেন্টার, আপনি জিম সেন্টার খুঁজবেন কোথায় গিয়ে, আপনার বাসার আশেপাশে খুঁজবেন না, তাহলে কি লিখে সার্চ করবেন, জিম নিয়ার মি। তার মানে আশেপাশে যে জিম সেন্টারগুলো আছে সেইগুলোই আপনার এখানে আসবে। এই লোকাল এসইওটাকেই বলা হয়, আমরা যে লোকাল এসইও করতেছি, সেটার মেইন কাজ হচ্ছে গুগল মাই বিজনেস, যেটাকে সংক্ষিপ্তভাবে বলা হয় জিএমবি, গুগল মাই বিজনেস। যেটা ছিল আগে গুগল মাই বিজনেস, এখন সেটার নাম হয়েছে গুগল বিজনেস প্রোফাইল। এখন গুগল বিজনেস প্রোফাইল, এই যে আমরা এখানে নিয়ার মি সার্চ করলাম, এটাই কিন্তু গুগল মাই বিজনেস, যেটা হচ্ছে জিএমবি। এইটাই আপনার নাম যে সার্চ করলে, যেমন আমার নাম যে সার্চ করলে আমার নাম কি আসে, এরকম ভাবে আসে না? এই যে দেখছেন ম্যাপে আমার নামটাও কিন্তু ইনক্লুড করা আছে। তার মানে আপনি আপনার নাম বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান সবগুলোকে আপনি কি করতে পারবেন, ম্যাপে অ্যাড করতে পারবেন। আমরা বিভিন্ন সময় অনেকে বাড়ি দেখি, মসজিদ দেখি, তাই না? এগুলো কিন্তু ম্যাপে কিন্তু অ্যাড করে দিতে হয়। ওকে, বাড়ি বা মসজিদ, ওটাও কি গুগল মাই বিজনেসে অ্যাড করছে? না, গুগল মা ওগুলো সাবমিট করা যায়। ওটা হ্যাঁ, মসজিদের দেখবে যে মসজিদের আইকন আছে, তাই না?
ওটা পরে সেটা আমি বুঝাই দেবো। তারপরে গুগল মাই বিজনেস হলো গুগলের একটি ফ্রি সার্ভিস। আচ্ছা, যদি বলা হয় জিএমবি কি, তখন আপনি এক কথায় বলে দিবেন যে জিএমবি হলো গুগলের একটি ফ্রি সার্ভিস, যেখানে বিজনেসের তথ্য দিলে গুগল সার্চ ও ম্যাপে কি দেখায়, তাই না? So, এই কথাটুকুই আপনাকে কি করে দিতে হবে, লিখে দিতে হবে। তার মানে জিএমবি কি, গুগল মাই বিজনেস প্রোফাইল হলো গুগল একটি ফ্রি সার্ভিস, যেখানে বিজনেসের তথ্য দিলে গুগল সার্চ ও ম্যাপে দেখায়। এই যে সার্চগুলো যে আসতেছে এটা কিন্তু গুগল ম্যাপে দেখেন, এই যে ম্যাপে পাশে দেখছেন, ম্যাপ আছে না পাশে, এটা কিন্তু এই ম্যাপে কিন্তু ইনক্লুড হয়ে গেল কি আপনার বিজনেস। এটা লোকাল এসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। তার মানে কি আপনার বিজনেস সার্চে যেটা আসতেছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট। গুগল মাই বিজনেসে কি কি দিতে হয় প্রোফাইলে? একটা প্রোফাইল যখন আপনি তৈরি করবেন তার জন্য আপনার কি কি প্রয়োজন হয়? গুগল মাই বিজনেসে প্রয়োজন হয় বিজনেস নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, বিজনেস ক্যাটাগরি, অনলাইন ওপেনিং টাইম এবং ফটোস। কার এটা আপনার বিজনেসের সব তথ্য কি দিতে হবে, সঠিক দিতে হবে। আর এই গুগল মাই বিজনেসের সাথে আরেকটা জিনিসের সম্পর্ক আছে, সেটা হচ্ছে ন্যাপ, যেটাকে বলা হয় নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার। কারণ বিজনেসের নাম লাগে, ফোন নাম্বার লাগে এবং অ্যাড্রেস লাগে। এই তিনটা ছাড়া কি কোনো বিজনেসের কোনো ইয়ে আছে, ভ্যালু আছে? নাই। আমি বলতেছি আমার বিজনেসের নাম এইটা, কিন্তু আমার বিজনেসের নামই নাই, যে আমি কি করি এসইও সার্ভিস দিই, কিন্তু আমার বিজনেসের নাম নাই। আমাকে তো প্রথমে জিজ্ঞেস করবে যে আপনার বিজনেসের নাম কি, অ্যাড্রেস কোথায়, ফোন নাম্বার কোথায়, এটা কিন্তু মাস্ট বি জিজ্ঞেস করবে, তাই না? সো সেটা কিন্তু আমি দিতে পারবো না, পারবো? ওকে, এই নেম অ্যাড্রেস এটা কিন্তু প্রশ্নতে আসে, ন্যাপ কি? হ্যাঁ, নেম অ্যাড্রেস ফোন নাম্বার। হ্যাঁ, সো সব জায়গায় একই তথ্য থাকতে হবে। আমি যে এই যে নেম অ্যাড্রেস যেটা অ্যাড করতেছি সেটা কিন্তু সব জায়গায় একই থাকতে হবে। সেটা কোথায় কোথায় থাকতে হবে? গুগল মাই বিজনেস প্রোফাইলে, ওয়েবসাইটে এবং ফেসবুক পেজে, দেন আদার্স যেগুলো আমার সোশ্যাল সাইটগুলো আছে বা আমার যত সাইট থাকবে আমার বিজনেসের নামে, সবগুলা কিন্তু সেম নামে হবে। কারণ সেম নামে যদি না হয় তাহলে কিন্তু আপনারটা ওইটা কিন্তু সার্চে আসবে না। মানুষ কিন্তু মিসগাইড হবে আপনার বিজনেসটা সার্চ দিলে। একটাতে দিলাম হচ্ছে রাইসুল ইসলাম আর একটা দিলাম মার্কেটার রাইসুল, তাহলে কি অডিয়েন্স কি ইয়া হয়ে যাবে না, মিসগাইড হয়ে যাবে। তাহলে গুগলও কিন্তু মিসগাইড হবে। কেন? সে সার্চে কোনটা নিয়ে আসবে সে সেটাও জানতে পারবে, বুঝতে পারবে না। পারবে? ওয়েবসাইটটা হচ্ছে নাম এবং ওয়েবসাইট লিঙ্কের ক্ষেত্রে কিন্তু ওয়েবসাইট পাওয়ারফুল, তাই না? সো এখানটা কিন্তু মাস্ট বি রাখতে হবে। এখন আমি দিলাম যে রাইসুল ইসলাম, কিন্তু আমার মার্কেটের নাম হচ্ছে কি মার্কেটার রাইসুল, তাহলে কি বিজনেসটা ভ্যালিড হইলো? তার মানে কি সবই কিন্তু সেম থাকতে হবে, তাই না? এই বিষয়টাকে মাথায় রাখবেন। আপনার বিজনেস যখন আপনি তৈরি করবেন আপনার বিজনেসের সব কিছু একই থাকতে হবে। এই জন্য আমরা কি বলছিলাম যে ব্র্যান্ড নেম সিলেকশন করার সময় দেখবেন যে আপনার সব কিছু অ্যাভেলেবল আছে কিনা, নাহলে আলাদা হয়ে যাবে। সো আমরা যে লোকাল ইস্যুটা করবো, এই লোকাল ইস্যু করার ক্ষেত্রে লোকাল কিওয়ার্ডের প্রয়োজন পড়ে। এখন লোকাল কিওয়ার্ডগুলো কেমন হয়? লোকাল কিওয়ার্ড ছাড়া কি সার্চ করতে পারবেন? এখন আমি যা দিলাম যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, মানুষ তো ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিবে। এখন সেখানে যদি ডিজিটাল মার্কেটিং সার্ভিস নেওয়ার নিয়ে যদি না থাকে তাহলে কি আসবে লোকাল ইস্যুর কোনো গুরুত্ব থাকবে? থাকবে না। তাহলে লোকাল ইস্যুর কিওয়ার্ডগুলো কি? লোকাল কিওয়ার্ড মানে হলো কিওয়ার্ড প্লাস লোকেশন। যেমন উদাহরণস্বরূপ বেস্ট জিম ইন ঢাকা, তার মানে ঢাকাতে যদি আমি কোনো জিম সেন্টার খুঁজি তাহলে আমি কি লিখে সার্চ করব? বেস্ট জিম লিখে সার্চ করলে আসবে। তার মানে বেস্ট জিম যখন আমি লিখবো তখন কিন্তু পুরো বাংলাদেশের জিম সেন্টারগুলো আসবে, তাই না? যখন আমি শুধু ঢাকা দিব তখন কিন্তু ঢাকাটাই আসবে। তাহলে ঢাকা একটা নির্দিষ্ট এরিয়া হচ্ছে না? তাহলে এটা কি নির্দিষ্ট লোকাল কিওয়ার্ড, তাই না? তারপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স ইন চিটাগাং, তার মানে ডিজিটাল মার্কেটিং এর যত কোর্স আছে চিটাগাং এর সবগুলো কোম্পানি কিন্তু চলে আসবে কোর্সগুলো, তাই না? তারপর হচ্ছে ডক্টর নিয়ার মি, তার মানে আমার আশেপাশে যে ডক্টরগুলো আছে সেই ডক্টরগুলাই কিন্তু আসবে। এখন আসেন যে এই যে লোকাল কিওয়ার্ডগুলো আপনি কোথায় ব্যবহার করবেন? এই লোকাল কিওয়ার্ডগুলো সাধারণত আমাদেরকে ব্যবহার করতে হবে গুগল মাই বিজনেস প্রোফাইলের ডিসক্রিপশনে, ওয়েবসাইট টাইটেলে, ওয়েবসাইট কন্টেন্টে, ফেসবুক পেজ ইনফোতে অথবা আদার সোশ্যাল মিডিয়াগুলোতে আপনাকে ইউজ করতে হবে। তার মানে আমরা তো কিওয়ার্ডের জোরেই তো আসবো, আমার বিজনেসের জোরে আসবে। বিজনেস যারা হয়তো বা অনেকে নাম জানে তারাই সার্চ করবে, আর বাকিগুলো তো আমার নতুন যদি অডিয়েন্স হয় তারা কি করবে? কিওয়ার্ডের মাধ্যমেই তো আসবে, তাই না? তার মানে আমার এই লোকাল কিওয়ার্ডগুলো যদি আমার এই যে বিজনেস প্রোফাইলের ডিসক্রিপশনে, ওয়েবসাইট টাইটেলে,
ওয়েবসাইট কন্টেন্টে, তারপরে ফেসবুক পেজ ইনফোতে, এগুলোতে যদি না থাকে তাহলে আমারটা কেন সার্চে আসবে? সো বেস্ট জিম ইন ঢাকা, আমরা এটা লিখে একটু সার্চ করি। দেখেন এই শব্দটা কিন্তু আমাদের এখানে কিন্তু আছে। আমরা একটু যাই, এই যে বেস্ট জিম, আমি এটা লিখে, এটা প্রথমে আসছে তাই না? সো এর একটু ডিসক্রিপশন চেক করি, অ্যাবাউট কি দিছে? আচ্ছা, সে অ্যাবাউটটাকে এখানে অ্যাড করছে, একটু এফ মারি। আচ্ছা, সে এখানে দেয় নাই, কিন্তু হেলথ অ্যান্ড জিম আছে মনে হয়, মেবি হাই ক্লাসিক জিম আছে, যার কারণে এটা আসছে। জিম যদি শব্দ যদি না থাকতো তাহলে কি এটা আসতো? তাহলে অবশ্যই আমাদের মেইন কিওয়ার্ডগুলো কোথায় রাখতে হবে? ডিসক্রিপশনে, অ্যাবাউটে। দেখেন এই যে এটা আবার কেন আসছে, এখানে আবার তার মেটাতে এই ওয়ার্ডটা পাওয়া গেছে, দেখছেন আমার আশেপাশে এই যে পারমিশন, দেখেন এই যে পাইছি বেস্ট জিম ইন ঢাকা, এই ওয়ার্ডটা তার কোথায় আছে? তার মেটা ডিসক্রিপশনে আছে, যার কারণে কিন্তু এটা আবার আসছে। তার মানে কি, কিওয়ার্ডটা আমার কোথাও না কোথাও ওয়েবসাইটে থাকতে হবে, মেটা ডিসক্রিপশনে থাকতে হবে, কোথাও না কোথাও এই ওয়ার্ডটা যদি থাকে তাহলে আপনি সার্চে আসবেন। এই জন্য গতকালকে আমি কেন বললাম যে আমরা যে কিওয়ার্ডগুলোকে রিসার্চ করব সেই কিওয়ার্ডগুলো কি হবে? লো কম্পিটিটর, তাই না? ওই কিওয়ার্ডগুলাই আমরা আমাদের ওয়েবসাইটে হোক, আমাদের হচ্ছে ফেসবুক কন্টেন্টে হোক, ওয়েবসাইট কন্টেন্টে হোক, অথবা ফেসবুক বা আদার সোশ্যাল মিডিয়াতে হোক, ওই জায়গাগুলোতে আমরা ইউজ করার কথা বলছিলাম। এই জন্য কিওয়ার্ড রিসার্চ করার কথা বলছি। কিওয়ার্ডটা লং হোক, কিন্তু ওই শব্দগুলো আমাদের প্রোফাইলে অ্যাড থাক, তাহলে ওই শব্দগুলোতে যখনই আপনাকে সার্চ করবে কেউ, তখনই আপনার প্রোফাইলটা কি আসবে? সার্চে চলে আসবে। তাহলে সার্চে চলে আসলে আপনি এখান থেকে তো আপনার বিজনেসে সেল বাড়াইতে পারবেন। এখন এই যে বেস্ট জিম ইন ঢাকা, এটার কি কম্পিটিটর অনেক হাই হইতে পারে, তাই না? তাহলে আমি একটা নতুন বিজনেস হয়ে আমার কি কম্পিটিটর হাইদের সাথে কম্পিটিটর করতে পারবো? তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে এই কিওয়ার্ডগুলো লো কম্পিটিটর খুঁজে বের করতে হবে। মানুষ আমার কিওয়ার্ড 50টা আমি নিব, তাহলে 50টা যদি 5 জন করে যদি সার্চ করে তাহলে কত হচ্ছে? 250। হুম, তার মানে 250 জন লোক প্রতি মাসে আমার প্রোফাইলটা সার্চ করতেছে, সেখান থেকে তো 120 জন আমার কাস্টমার হবে। তার মানে আমি ফাইন্ড আউট করতেছি, করে আমি একটু লো কম্পিটিটর নিতেছি, যে সার্চ কম হইতেছে, তাই না? কিন্তু অথেন্টিক তো অডিয়েন্সটা আমি পাচ্ছি। এখন বেস্ট জিম দিয়ে যদি আমাকে যদি কেউ যদি সার্চ করে, তাহলে এখন বলেন সোনারগাঁ হোটেলটা সবাই টার্গেট করবে না? তাহলে আমারটা কে টার্গেট করবে এখানে? তাহলে আমি একটু উল্টাই দিলাম যে ওই কিওয়ার্ডে যারা এগেনস্টে সার্চ করবে তারাই আসুক, সোনারগাঁ যেন না আসে এখানে। এখন এই কিওয়ার্ডটা কিন্তু এরকম হয়, বেস্ট ঢাকা, না বেস্ট ঢাকা জিম, এরকমও কিন্তু হয়, হইতে পারে না কিওয়ার্ড? সো বিষয়গুলো হচ্ছে যে আমরা যখন এই কিওয়ার্ডগুলো নিব, তখন এই লো কম্পিটিটরগুলোকে নিয়ে আমাদের প্রোফাইলে অ্যাড করব। ওকে, আসেন তারপর হচ্ছে রিভিউ। রিভিউটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট একটা বিজনেসের জন্য। আপনার রিভিউ যদি ভালো হয় তাহলে আপনি অটো র্যাঙ্কে চলে যাবেন। এই যে এইখানে আমাদের এই যে রেস্টুরেন্ট আমরা এখানে দেখলাম, এই রেস্টুরেন্টটা কিন্তু ওঠানামা করে কিসের উপরে জানেন? কিওয়ার্ড এবং রিভিউর উপরে। দেখেন এটার রিভিউ কিন্তু কত? মাত্র 76, তাই না? 76। আবার এর রিভিউ কয়টা? 5টা, কিন্তু সে সেকেন্ডে আসছে। আচ্ছা, তারপরে হোটেল সুপারস্টার এর রিভিউ কত? 4.3K। কিন্তু এই যে রিভিউর ক্ষেত্রেও কিন্তু দেখেন একটা সংখ্যা কিন্তু যাচাই হয় এখানে, মানদণ্ড, ঠিক আছে? এখানে মানদণ্ড, কারণ নেগেটিভ রিভিউ কিন্তু খুবই খুবই খারাপ আপনার প্রোফাইলের জন্য। এর জন্য পজিটিভলি রিভিউটা নেওয়ার বেস্ট চেষ্টা করবেন। তারপরে এর হচ্ছে মূলত বাজেট, কিন্তু এর রিভিউটা ভালো, সব দেখেন 5 স্টার, তাই না? মাত্র 4টা, ওর কিন্তু 1 স্টারও আছে, 2 স্টারও আছে। তো সেক্ষেত্রে গুগল এটাকে তারতম্য করে একে দিছে র্যাঙ্কে। এগুলো কিন্তু হিসাব করে গুগলের রবট, ঠিক আছে? এগুলো কিন্তু ওঠানামা করে। আচ্ছা, যাই হোক, এই রিভিউটা কিন্তু মূলত আমাদের কি বিজনেসের জন্য অনেক গুরুত্বপূর্ণ। রিভিউ মানে হলো কাস্টমারের মতামত। তার মানে আপনার মতামতই তো দেন রেস্টুরেন্টে, তাই না? এখানে কেন দরকার? ট্রাস্ট বাড়ায়, র্যাঙ্কিং ইমপ্রুভ করে, নতুন কাস্টমার আনে। সো এখন আমরা কোনো কিছু কিনতে গেলে বা কোনো কিছু খাইতে গেলে সেই রেস্টুরেন্টের কি দেখি, বা রেস্টুরেন্ট হোক বা কোনো শপের রিভিউটা আগে দেখি, তাই না? সেটা কিন্তু এখন শপে যাই আমরা প্রোডাক্ট কিনি, কিন্তু তার আগে পেজ খুঁজি যে তার পেজে কি অবস্থা, মানুষ কিরকম রিভিউ দিছে।
এরকম হয় না? অরিজিনাল কি অবস্থা? ফেক না অরিজিনাল, তাদের প্রোডাক্টটা কি অথেন্টিক কিনা। সো যদি দেখা যায় যে 100 জন লোক রিভিউ দিছে, তার ভিতরে 20 জন রিভিউ খারাপ দিছে, ওইখানে আর যাওয়ার প্রোডাক্ট কেনার দরকার নেই, ঝামেলা আছে জি, স্যার। ভিতরে, তাই না? জ্ঞানের তাই না বিক্রি করে, হয় না? ইম্পোর্ট করে বিক্রি করে। একটা সময় আমি ওকে, তারপরে ভালো রিভিউ পাওয়ার সহজ উপায় কি? কাস্টমার সাথে তো ভালো ব্যবহার, তাই না? মানে কাস্টমার সাথে খারাপ ব্যবহার করলে রিভিউ দিয়ে দিবে। ভালো কাস্টমার সাথে খুব ভালো ব্যবহার করতে হবে। হোয়াটসঅ্যাপে গুগল রিভিউ লিঙ্ক দিন, ফ্যাক রিভিউ করবেন না। হোয়াটসঅ্যাপে তখনই আমি রিভিউ লিঙ্ক পাঠাবো যখন আমার কাস্টমার সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক তৈরি হবে, তখন তাকে বলবো যে স্যার একটা রিভিউ আমাকে দিয়ে। সো আমি আপনার হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক পাঠাইতেছি, ঠিক আছে? তখন সে রিভিউ দিবে। আর যদি আপনাকে না বললে রিভিউ লিঙ্ক পাঠায় যে রিভিউ দেন, তখন তো আপনার মাথা গরম হয়ে যাবে, তাই না? সো বিষয় হচ্ছে এইটাই, লোকাল এসইওতে কি কি ভুল করা যাবে না। আপনার ভুল অ্যাড্রেস দেওয়া যাবে না, ডুপ্লিকেট বিজনেস ক্রিয়েট করা যাবে না, তারপর হচ্ছে ফ্যাক রিভিউ দেওয়া যাবে না, প্রোফাইল আপডেট না করা। তার মানে কি, আপনি ফ্যাক রিভিউ দিতেছেন, এটা একটা সময় কিন্তু গুগল ধরেই ফেলবে, এটা মাথায় রেখে। তারপর ডুপ্লিকেট, তার মানে একই বিজনেস দুইবার করে ক্রিয়েট করে রাখছেন, এই ধরনের করা যাবে না। অ্যাড্রেস ভুল দিলে কি, আমার তো কাস্টমার তো ওই অ্যাড্রেসে চলে যাবে, তাই না? সেক্ষেত্রে আমার ব্যবসায় কিন্তু আমার কিন্তু সেলস বাড়বে না। আর প্রোফাইল আপডেট না করে, তার মানে কি, আমাদের রেস্টুরেন্টে কিন্তু প্রতিদিন অনেক মানুষ আসতেছে। সো চাইলে আমরা প্রত্যেকটা দিন ছবি আপডেট করতে পারবো, ছবি আপলোড করতে পারবো, বিভিন্ন ধরনের ইভেন্ট রিলেটেড বিভিন্ন পোস্ট করতে পারবো, এই সব কিছু আমরা করতে পারবো। তার মানে কি, গুগল ওখানেও আমাকে কি করতে থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। সো লোকাল ইস্যু দিয়ে কী কী করা যাবে, ফ্রিল্যান্সিং করতে পারবেন, লোকাল ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবেন, অন বিজনেস আপনি গ্রো করতে পারেন, তার মানে নিজস্ব বিজনেস আপনি গ্রো করতে পারবেন। ওকে, এখন এটুকুতে